পাকা তাল দেখতে দেখুন কতটা সুন্দর আর নরম তুলতুলে যাতে হয়, তাহলেই কিন্তু দারুণ স্বাদের এই কেকটা তৈরি হবে। আর এই কেকটা দেখতে যতটা লোভনীয়, খেতে হয় ভীষণ সুন্দর আর বানানো একেবারেই সহজ। আপনারাই দেখুন কতটা সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করবো পাকা তালের নরম তুলতুলে বাটি কেক। বানানো একেবারেই সহজ, খেতে হয় ভীষণ সুন্দর। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। বানানোর জন্য এরকমই কিন্তু পাকা তাল লাগবে, একদম নরম তুলতুলে যে তালটা হয় সেরকম দেখে নেওয়ার চেষ্টা করবেন, আর উপরটা যাতে একটু কালো হয়। এরপর এর খোলাটা আছে ভালোভাবে ফেলানোর পর জল দিয়ে পরিষ্কার জলে এটা ধুতে লাগবে, কারণ তালটা যেহেতু মাটিতে পড়ে সেই ক্ষেত্রে কিন্তু তালটা পরিষ্কারভাবে ধুতে লাগবে যাতে এর কোনো মাটি না থাকে। এরপর উপরের যে কালো এই যে খোসাটা এটা ছাড়িয়ে নেওয়া লাগবে। আর পাকা তাল হলে না খুব সহজেই ছাড়ানো যায়, বেশিক্ষণ সময় লাগে না, এটা খুব সহজে ছাড়ানো যায়। তাই অবশ্যই একটু পাকা দেখে নেওয়ার চেষ্টা করবেন তালটাকে, তাহলে কিন্তু সুন্দরভাবে কেকটা রেডি হবে। আর একটু চেক করে নেবেন যাতে একটু মিষ্টি তালটা হয়। সব খোসা এইভাবে ছাড়ানোর পর এই তালের বীজটা কিন্তু দুইটা আছে এইখানটায়, আর বড় যদি তাল হয় তাহলে কিন্তু না চারটেও থাকে, তিনটে বীজও থাকে। এরপর এরকম গ্রেটারের সাহায্যে ভালোভাবে পাল্পটা বের করে নেব। তবে অবশ্যই কিন্তু গ্রেটার দিয়ে করবেন, তাহলে খুব সুন্দরভাবে পাল্পটা বেরিয়ে আসবে। আস্তে আস্তে করবেন আর দেখবেন একটা সময় তালের যে বীজটা আছে সেটা কিন্তু সাদা হবে, তার মানে তখন বুঝতে পারবেন এর ভিতরের কোনো পাল্প থাকবে না, এরকমই সাদা হবে। পাল্প বের করা কিন্তু আমার একেবারেই কমপ্লিট, দেখুন আপনারা কত সহজে পাল্পটা বের করা যায়। এরপর এরকমই একটা মোটা গামছা যে হয়, গামছাতে কিন্তু ছাঁকনিটা দিব, তাহলে কোনো একদম যে আঁশ থাকে সেটা কিন্তু মানে পাল্পের ভিতরে থাকবে না। অবশ্যই একটু এরকমই মানে মোটা যে গামছা হয় সেটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। হয়তো পাল্পটা বের করতে একটু সময় লাগবে, তবে একদম কিন্তু সুন্দর পাল্পটা বেরিয়ে আসবে আর ছাঁকনি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তবে তালের জন্য কোনোভাবেই শক্ত অংশ বা শ্বাস পাল্পের ভিতরে না থাকে, নইলে পেটে জেলে পরে পেটের কিন্তু রোগ হতে পারে, আর এটা কিন্তু হজম হতে চায় না। পাল্প বের করা আমার একেবারেই কিন্তু কমপ্লিট। আর দেখুন এটা তালের পাল্পটা দেখুন কতটা ঘন, এটা সরিয়ে রাখলাম। আর এরকম নিব একটা মিক্সিং বোল। আজ কিন্তু নর্মাল যে চা খাওয়া বাড়িতে কাপ থেকে সেটা দিয়ে মাপটা করব, তাহলেই কিন্তু সুন্দরভাবে কেকটা তৈরি হবে। ফার্স্টে দিয়ে দেবো 1 কাপ চালের গুঁড়ি, 1 কাপ দিয়ে দেবো চালের গুঁড়ি। যতটা চালের গুঁড়ি ঠিক ততটাই দিয়ে দেবো সুজি। 1/2 কাপ দিয়ে দেবো চিনি, যেহেতু তালের মধ্যে মিষ্টিটা অনেকটাই থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু 1/2 কাপ চিনি দিয়ে দেবো। স্বাদ মতন দিয়ে দেবো একটু নুন, কেকে কিন্তু নুন দিলে খেতে বেশ ভালো লাগে। 1 কাপ দিয়ে দেবো তালের পাল্প। পাল্পটা দেওয়ার পরে ওই কাপেরই কিন্তু 1 কাপ দিয়ে দেবো জল, ভালোভাবে মিশিয়ে নেব। কাপটা ভালোভাবে ধুয়ে আরও দিলাম 1/2 কাপ জল, মানে 1.5 কাপ, মোট 1.5 কাপ জল। আর 1 কাপ হচ্ছে তালের পাল্প, এটা ভালোভাবে মিশিয়ে নেব। এটা খুব ভালো করে কিন্তু ফেটানো লাগবে, চিনি থেকে কিছুটা জল বেরিয়ে আসবে। ভালোভাবে ফেটানোর পর এরপর 1/2 কাপ দিয়ে দেবো তেল, আরও ভালো করে কিন্তু ফেটানো লাগবে, তবে একদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটানো লাগবে। কিছুটা পরিমাণ নারকেল বাটা দিয়ে দেব। ব্যাটারটা যেন ঠিক এরকমই হয়, একেবারে স্মুথ, আর ঘনত্বটা ঠিক যেন এরকম হয়। এরপর এর সাথে মেশানো লাগবে বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু 1/2 চামচ, যতটা বেকিং পাউডার তার অর্ধেক বেকিং সোডা। এটা ভালোভাবে মিশিয়ে নেব। এটা খুব ভালো করে কিন্তু মেশানো লাগবে। যত ভালো মেশানো হবে তত কিন্তু কেকটা নরম আর সফট হবে। এটা আবার মেশানো কমপ্লিট। এবার যেই বাটিটাতে করে করবো সেই বাটিটাতে রেডি করব। বাটিটার মধ্যে দিয়ে দেবো তেল, সামান্য পরিমাণ একটু করে। তেলটা ভালোভাবে কিন্তু বাটিটার চারদিকটা এইভাবে ব্রাশ করে নেব। সবগুলো বাটিয়ে কিন্তু এইভাবে রেডি করলাম। এরপর এতে দিয়ে দেবো অল্প একটু করে আটা, ময়দা যেটা দিতে পারেন, চারদিকটা এইভাবে ঘুরিয়ে নেব। বাটিটা করে ঠিক এইভাবে কিন্তু রেডি করে নিলাম। এরপর ব্যাটারটা যে আছে সেটা কাছ থেকে একটু দেখাই, ঠিক যেন এরকম ঘনত্বের হয়।
একে একে দিয়ে দেবো। পুরোপুরি ভর্তি করা যাবে না বাটিটা, যেহেতু কেকটা অনেকটাই ফুলবে। ঠিক এরকমভাবে দিয়ে দেবো হাফ বাটি করে। এরপর এইভাবে একটু ঝাঁকিয়ে নেব যাতে ভিতরের বাতাসটা বেরিয়ে আসে। এরপর কিছুটা নারকেল এর উপরে এইভাবে একটু দিয়ে দেবো। দেখতেও বেশ ভালো লাগবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। ঠিক সবগুলি কিন্তু এইভাবে রেডি করে নিলাম। এরপর কড়াইতে কিন্তু জল আগের থেকেই বসিয়ে দিয়েছি, আর জলটা যখন এইভাবে বাষ্প বেরোবে এতে দিয়ে দেবো স্টান দেওয়ার পর একে একে বাটিতে করে বসিয়ে দেবো। জলটা যাতে খুব ভালো ফোটে, তাহলে কিন্তু তাড়াতাড়ি কেকটা তৈরি হবে। সবগুলো বাটি একে একে এইভাবে বসিয়ে দেবো। এইভাবে ঢাকনা দিয়ে রাখবো কিন্তু 10 মিনিট। তো ফিরে আসি 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনাটা খুলবো। ঢাকনাটা খোলার পর একটা কাঠি দিয়ে চেক করব। কাঠিটি কিন্তু একেবারেই পরিষ্কার বেরিয়ে এসে, তার মানে এটা একেবারেই রেডি। আর যদি একটু কাঠির গায়ে কিন্তু লাগে তাহলে আরও 5 মিনিটের মতো বা 2 মিনিটের মতো একটু মানে ঢাকনা দিয়ে রাখলে কিন্তু এটা রেডি হবে। এটা আবার নামিয়ে নেব। আর আপনারাই দেখুন কতটা ফুলে গেছে। এই কেকটা কিন্তু দারুণ ফুলে, দেখুন। সবগুলো কেকেই কিন্তু আমার একেবারে রেডি। আর আপনারা দেখুন কতটা ফুলে গেছে, একদম কিন্তু বাটিতে পুরাটাই ভর্তি হচ্ছে। আর এটা পুরোপুরি ঠান্ডা করার পরে কিন্তু বাটি থেকে ছাড়ানো লাগবে। গরম থাকা অবস্থায় ছাড়াতে যাবেন না, নইলে কিন্তু এটা ভাঙতে পারে। তাই পুরোপুরি ঠান্ডা করে ফিরে আসি। পুরোপুরি ঠান্ডা করার পর কিন্তু ফিরে আসলাম। 3টে ছিল, একটা কিন্তু দাদা খাইছে, ও ঠান্ডা হওয়ার আগেই খেয়ে নিচ্ছে। এরপর ছুরির সাহায্যে এইভাবে ছাড়িয়ে নেব। সবগুলো কিন্তু একইভাবে, যে 2টে আছে 2টে এইভাবে ছুরির সাহায্যে ছাড়িয়ে নেওয়ার পর খুব সহজেই কিন্তু এটা উঠে আসবে। দেখুন কতটা সুন্দর হয়, দেখুন। সব যেভাবেই তৈরি করুন না কেন, এরকম স্টিলের বাটিতে কিন্তু অবশ্যই তৈরি করবেন। কাচের বাটিতে কোনোভাবেই এটা তৈরি করতে যাবেন না, স্টিলের বাটিতে তৈরি করবেন। আর আপনাদের কাছ থেকে দেখাচ্ছি কতটা নরম হয়, দেখুন। একদম তুলোর মতো হয় এই কেকটা, এতটাই সুন্দর হয় দেখতে। এটা যতটা সুন্দর খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর, একদম তুলোর মতো হয়। দেখুন কতটা নরম, জাস্ট অসাধারণ হয়। প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। বাচ্চা থেকে বয়স্ক কিন্তু সবার, যাদের কিন্তু দাঁত নাই তারাও কিন্তু খেতে পারবে, এতটাই নরম হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে বা কাজেও আসবে। যদি ভালো লাগে বা কাজে এসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। আর আপনারাই দেখুন কতটা সুন্দর হয় বন্ধুরা, জাস্ট অসাধারণ হয়।